প্রতিটি মেয়ের স্বপ্ন তার নিজের একটি সন্তান হবে, তার সাথে বেড়ে উঠবে, তাকে আদর করবে, আগলে রাখবে। আমি কেন পাচ্ছি না বাবা? আমার এই প্রশ্নে বাবা নিশ্চুপ হয়ে রইলেন। আমি জানি যদি দ্বিতীয় বিয়েতে অমত করি তাহলে তারা আমাকে ছেড়ে দিবে। আমার বাবা কখনোই চান না আমি এই সংসার ত্যাগ করি, কারণ তার সমাজের ভয় ছিল। তাছাড়া আমি নিজেও তা কখনোই চাইনি। বুকের মধ্যে পাথর চেপে মেনে নিলাম। আমার সতীন এলো। বিয়ের 3 মাসের মাথায় জানা গেল সে সন্তান সম্ভবা। শুরু হলো তার যত্ন আত্মি। সতীনের সাথে আমার ভালো সম্পর্ক ছিল। পুরো প্রেগনেন্সিতে তাকে আমি কোনো কাজ করতে দেইনি, একদম নিজের মতো করে খেয়াল রাখতাম। আমার মনে হতো তার নয় যেন আমারই সন্তান পৃথিবীতে আসতে চলেছে। কয়েক মাস পর ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম হয়। জন্মের সময় আমি উৎসুক নয়নে দরজার সামনেই ছিলাম। নার্স এলো বাবুটাকে কোলে নিয়ে। আমার শাশুড়ি চটজলদি করে কোলে নিয়ে নিলেন। তারপর আমার দিকে তাকিয়ে বললেন, বৌমা, তুমি বরং কয়েকদিন বাপের বাড়ি বেরিয়ে এসো। কথাটা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি বুঝলাম আমার দিন ফুরিয়ে আসতে চলেছে। ভয়, আতঙ্ক, এক বুক হতাশা নিয়ে বাড়ি চলে এলাম। 10 দিন পর আমার শাশুড়ি ফোন করে আবার আসতে বললেন। এই 10 দিনে কেউ একটা বারও কল করেনি, এমনকি আমার স্বামীও নয়। 1 সপ্তাহ থাকার পর বুঝতে পারলাম এখানে আমার অবস্থান হচ্ছে আস্তাকুড়ের মতো। আমি বাচ্চাটাকে ছুতে পারি না, আদর করতে পারি না। আমি বন্ধ্যা, অশুভ। আমার